দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ সরকার। কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনাও আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউনও শুরু, কিন্তু হঠাৎ করেই আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠছে, 4টি বিশ্ববিদ্যালয়ের ভোট ভণ্ডুল করা এবং জাতীয় নির্বাচন বানচালের চেষ্টাই কি দলটির মূল পরিকল্পনা? আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। দেশজুড়ে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করে বৃহত্তর ফায়দা লুটতে বিভিন্ন স্থানে দলটির বেশ কয়েকটি গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে। রাজধানীর একাধিক অভিজাত ক্লাব, শপিং সেন্টার, সরকারি কোয়ার্টার সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠকের তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা। এমনকি নিরাপত্তা বাহিনীর মধ্যে আওয়ামী সুবিধাভোগী ও মুজিববাদী কর্মকর্তারাও সময়মতো সহযোগিতার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছেন। সেনাপ্রধানের পদ হারাই যাবে অথবা সেনার শাসন জারি হতে যাচ্ছে, রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বয়কট করেছে, এরকম নানান নিউজ যখন আমরা দেখছি, এর মাঝখানে আসুন প্রকৃত ঘটনাটা আসলে সেনাবাহিনীতে কি ঘটেছে। এই 4 তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা খুব দ্রুতই সরে যাচ্ছে। এবং যদি সরে যায়, সত্যি কথা বলি, আমি ব্যক্তিগতভাবে খুশি হব। বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক, এত দুর্বল একটা সেনাপ্রধান, এত ধান্দাবাজ টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজের কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ সরকার। কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনাও আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউনও শুরু, কিন্তু হঠাৎ করেই আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠছে, 4টি বিশ্ববিদ্যালয়ের ভোট ভণ্ডুল করা এবং জাতীয় নির্বাচন বানচালের চেষ্টাই কি দলটির মূল পরিকল্পনা? আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। দেশজুড়ে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করে বৃহত্তর ফায়দা লুটতে বিভিন্ন স্থানে দলটির বেশ কয়েকটি গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে। রাজধানীর একাধিক অভিজাত ক্লাব, শপিং সেন্টার, সরকারি কোয়ার্টার সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বৈঠকের তথ্য পেয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা। এমনকি নিরাপত্তা বাহিনীর মধ্যে আওয়ামী সুবিধাভোগী ও মুজিববাদী কর্মকর্তারাও সময়মতো সহযোগিতার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছেন। সেনাপ্রধানের পদ হারাই যাবে অথবা সেনার শাসন জারি হতে যাচ্ছে, রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বয়কট করেছে, এরকম নানান নিউজ যখন আমরা দেখছি, এর মাঝখানে আসুন প্রকৃত ঘটনাটা আসলে সেনাবাহিনীতে কি ঘটেছে। এই 4 তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা খুব দ্রুতই সরে যাচ্ছে। এবং যদি সরে যায়, সত্যি কথা বলি, আমি ব্যক্তিগতভাবে খুশি হব। বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক, এত দুর্বল একটা সেনাপ্রধান, এত ধান্দাবাজ টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না। দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ সরকার। কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনাও আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউনও শুরু, কিন্তু হঠাৎ করেই আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠছে, 4টি বিশ্ববিদ্যালয়ের ভোট ভণ্ডুল করা এবং জাতীয় নির্বাচন বানচালের চেষ্টাই কি দলটির মূল পরিকল্পনা? 1 আগস্ট পুলিশের আইজিপি বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্র জানায়, আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনার। ওই বৈঠকের আলোচনায় বিদ্যমান পরিস্থিতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈঠক শেষে আইজিপি ও ডিএমপি কমিশনারের আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে ডিএমপির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানায়, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। গত 31 আগস্ট ধানমন্ডি 27 নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ। ইতোমধ্যে সেই মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি ষড়যন্ত্রের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা এসেছে ভারত থেকে, আর সেই নির্দেশনা বাস্তবায়নের কাজই করছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনার কি নির্দেশ দিয়েছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একটি মিডিয়া হাউস তৈরির পরামর্শ দিয়েছেন। মিডিয়াকে কোনো কিছু জানানোর প্রয়োজন হলে সেখানে এসেই ব্রিফ করতে হবে সংশ্লিষ্টদের। ডিএমপির সূত্র থেকে আরও জানা যায়, ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সাপোর্ট দেবে ডিএমপি। নির্বাচন নির্বিঘ্ন করতে এরই মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে। মোটরসাইকেল পেট্রোলিং এর ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়াও শাহবাগে সার্বক্ষণিক ফোর্স মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়। 8 সেপ্টেম্বর থেকে পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে এবং বিশ্ববিদ্যালয়ের 8টি পয়েন্টে থাকবে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স। ডিএমপি এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন কমিশনার। এদিকে পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি বাহারুল আলম। আইজিপির বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপশক্তি সক্রিয় আছে। সর্বোচ্চ পেশাদারির সঙ্গে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে তৎপর থাকার নির্দেশ দেন আইজিপি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে গোয়েন্দাদের প্রতি আহ্বান জানান তিনি। জেনারেল ওয়াকারের কি বিদায় ঘণ্টা বেজে গেল? ঢং 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 অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই 4 তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটি তার খুব দ্রুতই সরে যাচ্ছে। এবং যদি সরে যায়, সত্যি কথা বলি, আমি ব্যক্তিগতভাবে খুশি হব। বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক, এত দুর্বল একটা সেনাপ্রধান, এত ধান্দাবাজ টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না। ইনস্টিটিউশনের একটা প্রাইড আছে, চেয়ারের একটা মর্যাদা আছে। যারাই ছিলেন, মানে অনেক ধরনের উদ্ভট লোকও কিন্তু সেনাপ্রধান হয়েছেন। মানে জেনারেল আজিজের কথা যদি আমি বলি, হ্যাঁ, তার লয়ালিটি ছিল আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী লীগ করেছেন। জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন। পাবলিক পারসেপশন ভালো ছিল না। তারপরেও এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল এটা জেনারেল ওয়াকারের নাই। বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি। কিন্তু মনে করা হচ্ছিল যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন, পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন। এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ওইটার মতো আর কি ছুঁড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা। জেনারেল ওয়াকার, এই ভিডিওটা যখন আমি করছি সোমবারে জেনারেল ওয়াকার গিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। প্রেস রিলিজের ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় নাই। এর আগে জেনারেল ওয়াকার যেভাবে বলতেন, যাহাই আসুক না কেন আমি আপনার সাথে আছি, মনে হচ্ছে ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে একটা ভালো শার্টিং দিয়েছেন, সেটা প্রেস রিলিজে বোঝা যায়। এখানের মধ্যে বলাই হয়েছে যে চেইন অফ কমান্ড স্ট্রিক্টলি মেনটেন, প্রফেশনালিজম এইসবের ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন পর্যন্ত এইগুলো যাতে মেনটেন করা হয়। এই ধরনের কথা কিন্তু আগে আমরা কখনো শুনি নাই। এবং মজা হচ্ছে প্রেস কনফারেন্সে প্রেস রিলিজে দেখা গেল জেনারেল ওয়াকার যেটা বলেছেন ডক্টর ইউনূসকে, বাইরের কোনো গুজবে কান দিবেন না, আমরা সর্বোচ্চভাবে আপনার সাথে আছি। মানে একটা ঘুষ ফুসফুস নিশ্চয়ই আছে, কারণ এর আগে কখনোই আমরা এই ধরনের দেখিনি। আমরা খুবই রুটিন একটা দেখভালের অবস্থা দেখেছি। গুজব আছে, বিশ্বাসযোগ্য গুজব আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার আগে
জেনারেল ওয়াকার গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন। সত্য মিথ্যা ছবি দিয়ে প্রমাণ করার অবস্থা নাই, কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার পরে সেটা প্রধান রাষ্ট্রপতি চুপ্পুর সাথেও দেখা করে এসেছেন। কেন এত ছুটোছুটি, কেন এত দৌড়াদৌড়ি, কেন এত তাড়াহুড়া বা কি যেভাবে বলেন না কেন? কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে। কি কারণে গণ অধিকার পরিষদের বিকাশ নূর না তো কি ভিপি নূর, মাফ করবেন, ভিপি নূরকে গিয়ে এই পরিমাণ অমানবিকভাবে মারতে হলো, কি কারণে নির্যাতন করতে হলো আমরা জানি না। এর বাইরে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চারপাশে এমনভাবে বেড দিয়ে রেখেছেন যে জেনারেল ওয়াকারের পক্ষে এই মুহূর্তে চাকরি বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে, এবং এটা হওয়া উচিত। কেন হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন যে জেনারেল ওয়াকার ফেল করেছেন গত 5 আগস্ট, সিরিয়াসলি ফেল করেছেন। তার যে ষড়যন্ত্র, তার যে পরিকল্পনা তাদের ছিল, সেটা কাজে লাগে নাই। শেখ হাসিনাকে হত্যার যে চেষ্টাটা ছিল সেইটা কোনোভাবেই বাস্তবায়ন হয় নাই। 5 আগস্ট ঢাকা শহরে গেট খুলে বিভিন্ন জায়গা থেকে রাস্তার ব্লকেট খুলে দিয়ে সেনাবাহিনী মানুষ ঢুকাতে সাহায্য করেছিল, এবং আমি বিশ্বাস করি একটা পরিকল্পনা ছিল যে গণভবনে ঢুকে শেখ হাসিনাকে অপমান করে হত্যা করা হবে। হয়তো তার লাশ ঝুলিয়ে রাখা হতো, যেরকম এর আগে 2-4 দিন পুলিশের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই ধরনের একটা চেষ্টা ছিল, এবং মানুষকে ওইদিকে মোবিলাইজ করার পিছনে জেনারেল ওয়াকার ছিলেন। এবং তিনি যখন ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে বৈঠক করছেন, তখনও কিন্তু শেখ হাসিনা সিটিং প্রাইম মিনিস্টার, শেখ হাসিনার সাথে কথা না বলে তিনি একটা কমান্ডিং অফিসার একটা ইউনিফর্ম পরা অবস্থায় এইভাবে বাইরের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে পারেন না। আমি ধরে নিলাম যে তিনি শান্তি শৃঙ্খলার জন্য কথা বলতে চাচ্ছিলেন, সেখানে হি শুড ইনক্লুড প্রাইম মিনিস্টার, তখনকার সিটিং প্রাইম মিনিস্টারকে করেন নাই। এবং কথা আছে যে শেখ হাসিনা যখন বিমান বাহিনীর সহায়তায় বাংলাদেশ ত্যাগ করেন, তিনি বলেছিলেন হায় হায়, এইমাত্র শুনলাম উনি বা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এখানে ডিপ স্টেট জেনারেল ওয়াকারকে দিয়ে যে কাজ করানোর চেষ্টা করেছিল সেটা আর করতে পারে নাই। তারপরে উনি যেটা করলেন, বললেন আমার উপর ভরসা রাখুন, সারা বাংলাদেশ তার উপর ভরসা রাখলো। ভরসার প্রধান কাজ তিনি যেটা করলেন, 5 আগস্ট ইউনিফর্ম পরা সেনা সদস্যদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে টেনে হিচড়ে নামানো, অপমান করা, এটা করেছেন। তার কমান্ডে হয়েছে। কারো শাস্তি হয়েছে? একটা প্রফেশনাল সেনাবাহিনী হতে পারে, সরকার পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, মানলাম, মানুষ এসে একেবারে সব কিছুকে উল্টো পালট করে দিয়েছে। প্রফেশনাল সেনাবাহিনীর উচিত ছিল পরবর্তী সরকারে কারা আসবেন সেটাকে নিয়ে ব্যস্ত থাকা, আইন শৃঙ্খলা রক্ষা করা। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, সরকার চলে গিয়েছে, এদের মবকে নিয়ন্ত্রণ করা, কিন্তু সেটা না করে ইউনিফর্ম পরা প্রফেশনাল সেনা ভাস্কর্য ভাঙতে লেগেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।